আমার নবী যার কোনো তুলনাই নেই, সেই নবী ইবাদতে কাটায় দিলেন। কি পরিমাণ ইবাদত করলেন! কোরআন শরীফ খুঁজো, আল্লাহ তাআলা মূসা নবীকে নাম ধরে ডাকলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইসমাইল নবীর নাম ধরে ডাকলেন, দাউদ নবীর নাম ধরে ডাকলেন, সুলাইমান নবীর নাম ধরে ডাকলেন। কিন্তু সারা কোরআন খুঁজে দেখবা, আমার নবীজির নাম আমার আল্লাহ একবারও কোরআনে ধরে ডাকেন নাই। কিন্তু নবীরে ডাকছেন, এমন শব্দ চয়ন করে দিছেন যেই শব্দগুলো বিশ্লেষণ শুধু তর্জমায় শব্দের হক আদায় হয় না, এক একটা শব্দ বিচক্ষণ শব্দ, বালাগাত ঢুকানো শব্দের ভেতরে। আল্লাহ পাক নবীর শানে এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেই শব্দগুলো বুঝার জন্য ব্যাখ্যা দরকার। এত দামি দামি শব্দ। ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়্যিন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীকে সুন্দর সুন্দর শব্দ ধরে ডাকছেন। কিন্তু আল্লাহর নবীর জীবনে দুইটা বড় সফর হয়েছিল। একটা সফর দুঃখের সফর, আর একটা সফর ছিল সুখের সফর। গত মাসে অথবা অন্য কোন মাসে ওলামায়ে কেরাম বলেন রজবে মেরাজ হয়েছে, এটা কেউ বলেছেন। কিন্তু অনেক উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম, ঐতিহাসিকগণ বলেছেন মেরাজের ঘটনা রজবে হয় নাই, অন্য মাসে হয়েছে। যাই হোক, মেরাজ তো হয়েছে। ওই মেরাজের বেলায় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবীরে কোরআনে নাম ধরেন নাই, তবে দামি দামি শব্দ দরিয়া ডাকছেন। কিন্তু মেরাজের বেলায় আমার আল্লাহ নবীরে কোনো দামি শব্দ বলে ডাকেন নাই, বলছেন আমার বান্দাকে আমি মেরাজ করাইলাম, আমার বান্দাকে সফর করাইলাম। বান্দা বললেন এমন একটা সাধারণ শব্দ, আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, বৌদ্ধরাও বান্দা, নবীও বান্দা। এইরকম একটা সাধারণ শব্দ কেন বললেন? আমার নবীও বান্দা, আমরাও বান্দা, এত সাধারণ শব্দ কেন? বলে এই শব্দটা দিয়ে আল্লাহ পাক কঠিন কঠিন তিনটা কারণ উল্লেখ করেছেন, কঠিন তিনটা সমস্যার সমাধানের ইঙ্গিত করেছেন শুধু এই শব্দের মাধ্যমে। দুনিয়াতে যত বান্দা আছে আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কি জন্য? না বিড়ি টানার জন্য? একমাত্র ইবাদত। আর ইবাদত যারা করে তাদেরকে বলে আবদ বা আবেদ। যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। তাহলে আমরা বান্দা, আরবি হলো আবদ বা আবেদ, আল্লাহ হলেন মাবুদ। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম হলো ইবাদত। গোটা দুনিয়ার মধ্যে ইবাদতের মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা। রজবের চাঁদ দেখলেন, নবী দোয়া পড়া শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন না কইয়া নবী বললেন হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন।
মরণ থাকলে যেন রমাজানে হয়, আগে না হয়। কারণ রমাজান এমন বরকতের মাস, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। আকলওয়ালারা একটা পশুকে বুঝাইলো কিন্তু কিছু কথা বুঝে, যদি ওর বুঝের মতো মেধা আল্লাহ দেয় না। গরু আছে না, গরুটার মধ্যে কিছু বুঝ আছে। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নেন, বিক্রি করতে না পারলে গলায় রশি লাগায় দিবেন, গরু মালিকের আগে নিজে নিজে মালিকের বাড়ি চলে যায়, ঠিক নেই? অথচ গরুটার ভালো মন্দ যাচাই করার জ্ঞান নাই। গরুটারে যদি বয়ান করেন 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই, বাড়িটা ভাড়া দিবি, তোর পেটে ক্ষুধা লাগলে বাড়ির পেছনে যথেষ্ট পরিমাণ খানা আছে, খাবি। বাথরুম থাকলে সুন্দর টাইলস করা বাথরুম আছে, দরজা খুলে গেলাম, তুই ভিতরে গিয়ে বাথরুম করবি। গরুটারে 3 ঘন্টা বয়ান করলে বুঝবে? ও বাথরুমের সময় হলে মালিকের মাথায় ভরে না বাইরে ভরে ঠাস করে ছেড়ে দেবে। কারণ বুঝার মতো আকল আল্লাহ দেন নাই। আল্লাহ পাক আকল দিয়েছেন মানুষকে। ও মানুষ, একটু চিন্তা করো, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর কোন কাজের জন্য বানান নাই। আপনার আমার কাজ হলো ইবাদত করা। ইবাদত মানে সারাটা রাত্র জায়নামাজ বিছাইয়া তাসবিহ টানবেন, সারাদিন রোজা রাখবেন। একজন সাহাবী এইভাবে নবীর কাছে বলতেছিলেন, আমার নবী কয় কি চাও? কয় বিয়ে শাদী করব না, শুধু আমার মালিকের নিয়ে আমি ভাববো। নবী কয় আমার থেকে তুমি বড় বুজুর্গ হয়ে গেছো? না, আমি তো এত বড় নবী, এত বড় রসুল, আমি তো বিয়ে করলাম, আমার তো সন্তান আছে, আমি তো বাজার করি, আমি তো বাজারে যাই। নবী বাজারে যাইয়া ঘরের বাজার নিজে মাথায় করে নিয়ে যায়, হাতে করে ঘরে নিয়ে যায়। একজন সাহাবী কয়, নবী আপনি কেন নেবেন, আমরা তো আছি। কয় আমার দায়িত্ব, আমার হক আমাকে আদায় করতে দাও। তাহলে সারা রাত জায়নামাজে বিছাইয়া তাসবিহ টানার নাম ইবাদত না। ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত, লেখাপড়া করা ইবাদত, ঘুমানো ইবাদত, সব ইবাদত। দুনিয়াতে যা করবেন সব ইবাদত হতে হবে নবীর তরিকায়। ব্যবসার মধ্যে কি নবীর তরিকা নাই? বলেন না কেন ভাই? চাকরির মধ্যে আমার নবী চাকরি করছেন না? আমার নবী চাকরি করেছেন। আল্লাহর নবী সব ধরে 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 দেখায় দিলেন। আমাদের কাজ হলো ইবাদত, আর আমাদের ইবাদত করতে যা লাগবে সব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের খানার দরকার আল্লাহ দিয়েছেন, আমাদের পানির দরকার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আমার আপনার জন্য আলোর দরকার, সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করে দিয়েছেন। ও ভাই, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য বাতাসের দরকার ব্যবস্থা শুধু করেন নাই, ফ্রি দিলেন। ফ্রি আপনার পানির পিপাসা লাগছে, দোকানে গিয়ে বলবেন ভাই 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস নাই তো কি, একটা বোতল আছে 10 টাকা দিয়ে কিনে নাও। আর আল্লাহ আপনারে পানি দিছেন, কোনো বিল নেই, ফ্রি। সরকারের দ্বারে পাইপ লাগাইয়া তাই মাসে মাসে বিল দাও। আল্লাহ সূর্যের আলো দিছেন ফ্রি, মানুষ এটারে দইরা মেশিনের মধ্যে ঢুকাইয়া এবার ঘরের মধ্যে একটা আলো জ্বালায় মাসে মাসে বিল দাও। দিবা না, তার কাটা। আল্লাহ বলেন আমার কোনো বিল লাগবে না, ফ্রি দিলাম। তোমার শ্বাসকষ্ট, হসপিটালে গেছো, অক্সিজেনের পাইপ লাগাইছো, 2 ঘন্টা পরে বলে কম্পিউটারে এই পরিমাণ বিল আসছে, দাও। আল্লাহ কয় ও বান্দা দেখ, যত বাতাস লাগবে আমি ফ্রি দিয়ে দিলাম। ও বান্দা তোর খানার জন্য যা প্রয়োজন ফ্রি দিয়ে দিলাম, পানি দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, কোনো বিল নাই। এত কিছু তোরে দেই কেন জানো? আমার কোনো ছেলে নাই যে আলাদা আদর করবো, আমার কোনো স্ত্রী নাই আলাদা মহব্বত করবো। আমার জিন্দেগির আমি আল্লাহর জন্য একমাত্র মহব্বতের বস্তু তোরা বান্দা বান্দি। তোরা ছাড়া আমার আপন কেউ নাই। মানুষ আমি আল্লাহর আপন।
চাওয়ার আগে সব দিয়া দিছি, তোরে বেশি মহব্বত করি। দিয়া টিয়া ছেলে বড় হয়ে গেছে, মাইয়াও বড়, বিয়া দিয়া মা বাবায় শান্তি, পেরেশান মুক্ত। মাইয়াও বিয়া দিছি, ছেলেও বিয়া দিছি, টেনশন নাই। মাইয়া গেছে স্বামীর বাড়ি, ছেলে এখন বউ লয়ে আইছে ঘরে। ছেলের ডাইকে খাই, ওই জায়গা আছে আমার অনেকটা, মোটামুটি রুম উঠায় থাক, কামাই রুজি কইরা তুই খাইয়া মর, আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, তুই মর না বাস, ওদিকে যা, ঝামেলা শেষ। আল্লাহ কয়, এই বান্দা, তোর যা দরকার অগ্রিম দিয়া আমি আল্লাহ ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমাই তো নাই, ওই বরং প্রতিদিন গভীর রাতে যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, নীরব, নদীর মাছ ঘুমায়, পশু পাখি ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, ওই সময় আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা প্রথম আসমানে এসে আমি বান্দার কি দরকার দেওয়ার জন্য আসি। আরো লাগবে নি বল, চাবি দিয়ে দিব। নেওয়ার জন্য আসি না, দেওয়ার জন্য আসি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে রাতে আল্লাহ আসে না। গভীর রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। বান্দা কি প্রয়োজন বল। কই ব্যবসা কইরা আল্লাহ আইছে ঠিক না, আমি নেওয়ার টাইম কই, আমার তো সময় নাই, ব্যবসা করে ঘুমায় গেছি। বাসায় গেলাম 12টায়, যাইয়া 3 পেট খাইয়া একটু ঘুমাবো, এখানে আবার মোবাইলের মোরাকাবায় ব্যস্ত হয়ে গেছি। ফজরের আগে আগে ঘুমায় পড়ে গেলাম, 8টা 9টা আবার দোকানে গেলাম, সময় পাই নাই। আল্লাহ কয়, একটা সময় তোরে দিলাম, এটা তো তুই পাইলি। বলে কেমন? কয় ইবাদতের মুখ্যম একটা সময় হলো রমজানের মাস। একটু নজর করে দেখ, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদ পড়ার টাইম। বাঙালি এত খারাপ, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত নামাজ পড়ে না। এত খাওয়া খায়, গল্প করে করে আজান ঠেকায় দিছে, এরপরও খাওয়া শেষ হয় না, কিন্তু 2 রাকাত তাহাজ্জুদ পড়লো না। 11 মাসে তো টাইম নাই। রমজান সাহারি খাওয়ার পুরো টাইম, তাহাজ্জুদের টাইম। 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলতে পারতাও, আল্লাহ আমার সন্তান কথা মানে না, তুমি সন্তানের বাধ্য করে দাও, আমার সন্তানের জবানে সমস্যা দূর করে দাও, আমার ব্যবসায় ঝামেলা সমাধান করে দাও। আল্লাহকে যদি বলতি, রে মানুষ, আমার আল্লাহর তো আর কেউ নেই যে আর একটা শুনবে, তোমারটা বাদ দিবে। আল্লাহ পাক বেশি আদর করেন আমাদের। উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলতে দেরি হতো, আমার আল্লাহ তোমার কথা শুনতে আর কবুল করতে দেরি করতেন না। ও আল্লাহর বান্দারা, রমজান আসতেছি, এখন থেকে মাজা টাইট করবা। নামাজের মধ্যে যেন বলো না যে মাজায় সমস্যা, 8 রাকাতের বেশি বাড়ি না। এখন থেকে মাজা টাইট করো। রমজানে 1 নফলের দাম ফরজের সমান। তুমি 8 পড়বা কেন? 20 রাকাত পুরা পড়বা, পুরা পড়ে পড়ে সওয়াব নিবা। শুধু 20 না সময় পাইলে সারা রাত নামাজে কাটাও, সাহারি খাইয়ে পরে ঘুমাও। 1 মাস না ঘুমাইলে কি হইব? তারাবির পরে আমলে নেমে যাও। সাহাবায়ে কেরামের মধ্যে একজন জবরদস্ত সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি এক রাত্রে তাহাজ্জুদে ঘুমের কারণে উঠতে পারে নাই। এবার নিজেরে শাস্তি দিয়েছেন কি, যে 1 বছর তোর ঘুম নিষেধ, 1 বছর কোনো ঘুম নাই, 1 রাতের তাহাজ্জুদ মিস হলো। রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী রমজানের আগে রজব শাবান ইবাদতে কাটাইতেন। রমজান তো কোনো
হিসাব নাই। নবী ইবাদত করতে 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 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হাত্তা তারিনা কদামা, নবীর কদম মোবারক ফুলে যাইতো দাঁড়াইয়া থাকতে থাকতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী নামাজের ইমাম, আমরা পেছনে মুক্তাদি হয়ে দাঁড়াইলাম। নবী আলহামদু সূরা শেষ করলেন, সূরা বাকারা। ভাবলাম নবী বোধহয় পড়তেছেন শেষ কইরা রুকুতে যাবেন অর্ধেক, না পুরা বাকারা শেষ করলেন প্রথম রাকাতে, রুকুর খবর নাই। এইবার বুঝি দিবে, না সূরা বাকারার পরে আলে ইমরান শুরু করলেন। চলছে রহমতের নবীর জবানের তেলাওয়াত। সূরা বাকারা শেষ হয়ে গেল, আলে ইমরান চলতেছে, এরপরে রুকুর মধ্যে যাবেন, কয় না সূরা আলে ইমরানের পরে সূরা নিসাও তেলাওয়াত শুরু করলেন। ও নবীর উম্মতের দল, আজকে নামাজে ইমাম সাহেব একটু কেরাত লম্বা লইলে মাথা গরম হয়ে যায়। হাফেজ সাহেব 20 রাকাত পড়াইছে, এবার ওই মসজিদের কত টাইম লাগছে খবর লয়, কয় যে 1.5 ঘন্টা। আল্লাহর শুকর, আমগো হাফেজ সাহেব বিদ্যুৎ ফেল। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের থেকে ফিরাবে। ফিরাবে কেমনে? পাপ লইয়া নামাজে খাড়াইলে কেমনে ফিরাবে? নামাজে মসজিদে গেছে গেঞ্জি গায়ে দিয়া, গেঞ্জির পিছনে সুন্দর করে লেখা তোমাকেই খুঁজতেছি। এগুলোই ঢুকছে মসজিদে নামাজ পড়তে, যে দেখে যে 4 মিনিট বাকি, তো কি করবো, বয়ে বয়ে সময় কাটায় লাভ আছে, মোবাইলটা দেখি একটু সময় কাটাই। তো মোবাইল দেখছে বয়ে বইয়া, আর নামাজে দাঁড়ায় ওই মোবাইলের চিন্তা নামাজে ঢুকছে। অথচ মক্কা মদিনা এখন ইউটিউব খুলবে। এই যুবকেরা, মোবাইল তো দেখবি, তোর বাপ মায়ের মান্নত করছে, এটা না দেখে তুই জাহান্নামে যাবি না। আজকে যে ইউটিউব খুলবি, দেখবি তো দেখবি, আমার বয়ানে ফিরবি না। তো যেহেতু দেখবি, দেখ, গুনাহ করলে আর কম করবি কে? ফিডা তো জানো ঢকমতো খাইতে পারো। আজকে গিয়া মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনবি, ইউটিউবে সার্চ দিবি মক্কার ইমামের তেলাওয়াত, ওটা মোবাইলটা তেলাওয়াত লাগাইয়া বালিশের পাশে মোবাইলটা রাইখা তুই শুয়ে শুয়ে মোবাইলটা শুনবি তেলাওয়াত। তোর দুনিয়ার আকাম করা লাগলে করার পরে 5 মিনিট শুনিস। বালিশে মাথা লাগাইয়া মক্কার ইমামের তেলাওয়াত শুনতে শুনতে তুই ঘুমাইয়া যাবি রে যুবক। নজর করে দেখবি ইমামও কান্না করে, মুক্তাদিরাও কান্না করে। মাওলার কোরআন তেলাওয়াত আমি তো কসম করে বলতে চাই, যদি 1 সপ্তাহ যদি মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনতে শুনতে তুই প্রতিদিনই অভ্যাস করো ঘুমাইয়া, 1 সপ্তাহ পরে তুই নিজেই ওয়াদা করবি জীবনে আর গানের আওয়াজ কানে দিবি না। ঘুমের মধ্যে মরে না কেউ? তো তুই যদি আজরাইল আইসা রাইতে দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, কি পরিমাণ তোর কপালটা খারাপ হয়ে যাবে বল। হ্যাঁ, এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করেছ রে যুবক সন্তান। এই মোবাইলের মায়ায় পড়িয়া বাবার টাকা চুরি করছো, মায়ের টাকা চুরি করেছ। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে কত জনের সাথে অপরাধমূলক আচরণ করেছো। ও আব্বা জানেরা, ও পর্দার আম্মা জানেরা, অনুরোধ করে বলে গেলাম, যদি ভালো সন্তানের মা বাবা হইয়া কবরে যাইতে চান, পায়ে হাত রেখে বলে যাব, সন্তানটাকে কখনো শিশু অবস্থায় মোবাইল হাতে দিবেন না। কপাল ভরে যাবে, সন্তানেরটা ভরার আগে আপনাদেরটা ভরে যাবে। এই অপরাধ করিয়েন না, নিজের হাতে সন্তানের জীবনটা নষ্ট করিয়েন না। কতজন আল্লাহর বান্দা সন্তানকে কন্ট্রোল করতে পারে না, কান্নার আওয়াজ
ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আমি বলি না আপনারা আমাদের মতো হুজুর টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যান। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, রমাজান একটা বরকতের মাস। একটা নফল আমলের ফলাফল একটা ফরজের সমান। একটা ফরজ আমল করবেন 70টা ফরজের সমান। ওই যা রমাজানে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা। ও আল্লাহর বান্দা, শয়তানের পায়ে শিকল লাগায় বান্দা, এরপরেও বান্দা তুমি রমাজান পাইয়া যদি আল্লাহর মুহাব্বতে ইবাদত না করো, 6 বছর থেকে রোজা ছাড়ি নাই। আর আপনাদের সন্তান 8 ক্লাসে পড়ে, বয়স কত? 20-এর উপরে উঠে গেছে, এরপরও রোজা রাখে না। আম্মা জান ভোর রাত্রে কয়, আব্বা উঠ, একটু সাহারি খেয়ে 2-1টা রোজা রাখ। আব্বা জান ধাক্কা দিয়ে কয়, খবরদার রোজা রাখাইও না, আমার বাবার চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানকে বলবো, বাবা আপনার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, এই ভয়ে রোজা রাখাইলেন না। অথচ মোবাইলের দিকে সারা রাত্র তাকাইয়া কবিরা গুনাহ করে করে চেহারা যে নষ্ট করলো। বলো বাবা, এই চেহারা তুমি কোন মেডিসিন দিয়া ভালো করবা? সারাটা রাত কবিরা গুনাহ করেছে মোবাইলের দিকে তাকাইয়া তোমার সন্তান। ওই ঘরে রহমত আসবে কিভাবে? ঘরে আগুন লাগবে না তো লাগবে কি? কিডনি নষ্ট হবে না তো কাটতে হবে। আল্লাহর নবী বড় দোয়া করেছেন, রমাজান পাইয়া যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে না, আল্লাহ কয় তার উপরে ধ্বংস। জিবরাইলও বলে সে ধ্বংস। নবী বলেন আমি আমিন বলিয়া সমর্থন দিলাম, সে ধ্বংস হয়ে যা। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তৈরি হয়ে যান। আর 1 সপ্তাহ বলতেও বাকি নাই, একটা রোজাও যেন ভাঙ্গা না যায়। অনেক নিমক হারাম আল্লাহর দুশ্মনেরা কয় গ্যাস্ট্রিক বেড়ে যাবে। অথচ আমি কিতাব দেখলাম, স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি, এই রোজা শুধু সওয়াব না, বরং এই রোজা রাখা পাকস্থলী, পেট, লিভারকে সুস্থ রাখার একমাত্র মেডিসিন রোজা। হুজুর গোনা মানবা না, তোমাকে প্যান্সার টাইওয়ালা গবেষকরা যা কইছে নাও মানবা না, তা তুমি তো মানুষই না। ওই নাস্তিকের যে বান্দর কইছে সে বান্দরই। হুজুর গোনা মানবা না, কারণ সত্য হইলেও মানবে না কিছু মুসলমান। কেন? হুজুর গোনা মানতে গেলে একটু ছোট হওয়া লাগে। হুজুর গোদারে ছোট হইবে কার? এইরকম কিছু মানুষের মন আছে যে না, হুজুর গোদারে ছোট হওয়া যাবে না। তো হেগো লাইনের কেউ কইলে এবার মাথা নত করে দেয়, আসলে হইতেও পারে। তাহলে তুমগো লাইনের গবেষকদের গবেষণা, রোজা শুধু সওয়াব না, রোজা হলো পাকস্থলী, লিভার, তোমার হার্টকে সুস্থ রাখার একমাত্র মাধ্যম হলো রোজা। এই রমাজানের বড় আমল রোজা। দ্বিতীয় রাতের বড় আমল তারাবির নামাজ। এরপরে বড় আমল ইফতারি সামনে নিয়ে দোয়া করবা। আর একটা বড় আমল ভোর রাতে সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদ পড়বা কমপক্ষে 2 রাকাত। আর একটা বড় আমল হলো আমার মাওলার কোরআনের তেলাওয়াত। কই আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই? বিয়াও করাইছে, মাইয়া বিয়া দিছে, জামাইটা কোরআন পড়তে পারে কিনা আব্বা আম্মা একবারও দেখে নাই। ছেলেটারে বিবাহ করায় মাইয়া দেখতে গেল, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা দেখলো না। বিদেশে যাওয়ার ভিসা দিতে পারবে কিনা এটা কন্টাক্ট করছে আগে। তোমার মাইয়া নিমু, বিদেশের ভিসা দিতে পারবানি, কন্টাক্ট এটা করছে। মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা একটা বার জিজ্ঞেস করলো না। আফসোস। ও আল্লাহর বান্দা, ওই 10 তলা বিল্ডিং করে কি লাভ হবে যেই বিল্ডিং এর উপরে রাজুকের নোটিশ লাগানো? ওই ফ্যাক্টরি করিয়া কি লাভ হবে যেই ফ্যাক্টরির উপরে দুর্নীতি কমিশনের স্লিপ লাগানো, চিঠি লাগানো? ও ভাই,
ওই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে যে টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না। ডাইনিং টেবিলে 15 রকমের খানা সাজাইয়া কি লাভ হবে যদি ডাক্তারের রেড সিগন্যাল থাকে খাইলেই মরবি। এখনো সময় আছে রে আল্লাহর বান্দা। ওই যে কয়েক মাস আগে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়া নিজের কপালে গুলি মাইরা নিজেই মরে গেল কয়েক মাস আগে। আমগো সোনার বাংলা কত দামি, এমন কোনো আকাম নাই যা ঘটে নাই। নিজের আপন মাইয়ারে বাবায় কয় হোটেলে নিয়ে তুই আজকের জন্য আমার স্ত্রী। ইন্ডিয়ান আমগো সোনার বাংলায়। আহা ও যুবক, আবার দেখো একেবারে সব খারাপ হয় নাই। তোমার লাইন আমগো হুজুর না, জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনের মানুষ, জেনারেল লাইনের, স্কুলে কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। নাই? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজি। এই রমাজান আসতেছে, বহু পুলিশ, র‍্যাব এরা আলাদা তারাবির জামাত করবে। তাদের মধ্যে তারাবি পড়ানোর হাফেজ আছে, না থাকলে আলাদা হাফেজ রাইখা তারাবি পড়বে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা তো আপনাকে বলি না যে আপনি আমগো মতো পাগড়িওয়ালা বড় বুজুর্গ হয়ে যান। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু উলামায়ে আহলে হকদেরকে মোহব্বত করে তাদের পরামর্শ নিয়ে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, কারো সাথে খারাপ আচরণ করবেন না। টাইম হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। খবরদার, যেই আলেম নামের কিছু যাদের কথায় মানুষ আমল থেকে আলাদা হয়, আমল থেকে অন্তর দূরে সরে যায়, আখিরাতের চিন্তা অন্তরে থাকে না, এদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে। তবে গালি দিবেন এটাও বলি না, কারণ এই জমিনের মধ্যে একটু আগে বলেছি ঈমান নিয়ে মরার থেকে বেঁচে থাকা বড় কঠিন। কারণ আওয়ামী লীগ, বিএনপি কখনো বলে নাই কালেমা বন্ধ করো, কিন্তু মাওলানা হইয়া বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা বন্ধ করো। এই কালেমা নাকি কুফরি। কে কয়? একজন মাওলানা। একজন মাওলানা হয়ে কয় কালেমা কুফরি। একজন মাওলানা হইয়া বলতেছে যে নবীরা অপরাধী। নবীরা কি? অপরাধী। আল্লাহ মাফ করে দেন। ভাইরা আমার, মাওলানা সাহেব বলতেছেন কোরআনের মধ্যে জাল আছে। আপনাকে খবর আসেনি? কোনো খবর নেই, খবর রাখারও দরকার নেই। কিন্তু অন্ধভক্ত হবেন না, সাবধান। উলামায়ে কেরামদের সোহবত ছাড়া, সম্পর্ক ছাড়া জান্নাতের আমল করতে পারবেন না। তবে এই দুনিয়ায় ইসলামের লেবাস লাগাইয়া যারা দুনিয়া দুনিয়া জিকির করবে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। গালি দেওয়ার দরকার নাই, ফলাফল তো আমার আল্লাহ কুদরতের দ্বারা দিয়ে দিবে। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, ও যুবক, পয়েন্টগুলো মনে রাখবা। নবীর আদর্শ মানো না, মানবো না, আমিও মানবো না। যদি নবীর আদর্শের থেকে আরো কোনো উত্তম আদর্শ দিতে পারো দাও, কথা ঠিক আছে। আমাদের কওমি আহলে হক উলামায়ে কেরাম উম্মতকে যেই পরিমাণ জান্নাতের রাস্তায় নিতে পারে, তোমরা এদেরকে মোহাব্বত করবা না। অন্যরা যদি পারে দেখাও, আমরাও তাদের মোহাব্বত করি, কিন্তু কই না, বরং অন্যদের কাছে গেলে তো আমল পয়েন্ট কমে যায়, আমল আকীদা নষ্ট হয়ে যায়। অনুরোধ, দলাদলি করে লাভ নাই। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। ওই কবরে কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। আজকে আমি বক্তা হয়ে বয়ান করি কত ভাব, আপনারা শ্রোতা।
কিন্তু এই ভাব কতক্ষণ জানেননি, আজরাইল যেদিন হাজির হয়ে যাবে সব ভাব শেষ হয়ে যাবে। 3টা সাদা কাফন আমাকেও দিবে, আপনাকেও 3 কাফনের প্যাকেট বানাবে। ওই 3 সাদা কাফনের প্যাকেটে যেদিন ঢুকবো, কে বক্তা, কে শ্রোতা, কে আলেম, কে মূর্খ, কে গরিব, কে ধনী, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ থাকবে না। ওই কবরে নেওয়ার পর মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, আপনার কবরেও আমার কবরে 2 জন করে ফেরেশতা আসবে। 3টা প্রশ্ন সবার বেলায় সমান। আপনি কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না, আপনি কত সম্মানওয়ালা তাও জানা হবে না। প্রশ্ন সবার বেলায় 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব মদিনার নবী বলেন, ও উম্মতেরা, দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, এরা কবরে গিয়ে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে, কবরে গিয়ে জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি? ইসলাম ছাড়া আমার আর কোনো ধর্ম নাই, সব বাদ, আমার একমাত্র ধর্ম ইসলাম। যে ইসলাম অনুযায়ী আমি জীবনকে পরিচালনা করেছি। নবীজিরে দেখাইয়া বলবে, এই মাইয়েত, নবীরে চিনুনি? যারা নবীর সুন্নতের আশেক, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি রে যুবক? এই জায়গায় কিন্তু আমার মদিনাওয়ালার নবীর আদর্শ আছে। ও যুবকেরা, একটু পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, ইহুদিরা মানবে? বলো বাবা, নবীর আদর্শ কারা মানবে? মুসলমান। তুমি মুসলমান যদি দাবি করো, বলো নবীর তরিকায় তোমার চুল কাটতে সমস্যা কেন? নবীরটা যদি ভালো না লাগে, আর একটা ভালো লাগে, ভালো দেখায়, তো বল আমিও করি। কই 1500 বছরের মধ্যে কেউ নবীর থেকে উত্তম দেখাইতে পারে নাই। তুই তো মনে করতেছ ইন্দুর বান্দরের মতো চুল কাইটা খুব ভালো লাগে। তোর মা কি দোয়া একটু বাড়ায় দিছে? বরং তুই একটা গাঞ্জা খার, হয়তো তোর মন মতো গাঞ্জা খোরেরা বলবে, হ্যাঁ, একটা কামের মতো আকাম করছো। কই এইভাবে চুল কাটিয়ে চলার দ্বারা কেউ তোমারে ভালো জানে না। এলাকার একটা মুরব্বীও তোমারে মহব্বত করে না, ঘৃণা করে দিলে দিলে। তোমার মা বাবাও তোমারে ভালো জানে না। অতএব নবীর আদর্শের মতো নখ কাটো, চুল রাখো, জুতা বড়। কেমনে তুমি বাথরুমে যাইবা, বের হইবা, সেখানেও নবীর আদর্শ আমার নবী শিখায় গেছেন। মাওলার কাছে কেমনে মোনাজাতটা দিবা, তাও নবী শিখায় গেছেন। ওই নবীর সুন্নত মানিয়া যদি চলো রে বাবা, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। চিনা মাত্রই ফেরেশতাদেরকে আল্লাহ একটা কুদরতের গায়েবী আওয়াজ দিবেন। নবী বলেন, আল্লাহ বলবেন, এ ফেরেশতা, আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিও না। দুনিয়াতে কষ্ট করে করে আসছে, এখন জান্নাতের বিছানা কবরে দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানায়া দাও। আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে, এরা শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীরে চিনুনি? বলবে না, আমি কিছুই জানি না। কারণ নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তে পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, অন্যে টুপি পরে তাও পছন্দ করে নাই। এরকম কপাল পরা নিমকারাম এই জমিনে আছে। নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না। এমন মানুষগুলো যখন কবরে যাবে, নবী বলেন একটা জবাবও দিতে পারবে না। আল্লাহ তাআলার আওয়াজ হবে, রাগান্বিত গাইবি আওয়াজ, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো জিজ্ঞাসাবাদ করিও না।
দুনিয়াতে আমি আল্লাহ তারে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আমি আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই। ওলামায়ে কেরামরা কত পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই, বরং ওলামায়ে কেরামের বিরোধিতা করত। ও ফেরেশতা, এই নাফরমানের জন্য এখনই কবরের জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। একটা না, দুইটা না, 70 থেকে 99 সাপ কবর আসবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরের একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করা যাবে না। আল্লাহর নবী বলেন, সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত একটা কুদরতের আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কবরের আযাব বিশ্বাস করো না। আল্লাহর ওলি বলতেন, ও দুনিয়ার মানুষ, কবরে যদি তোমরা মনে করো আযাব হবে না, তাহলে তুমিও নাজাত পেয়ে গেলা, আমিও নাজাত পেয়ে গেলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো গুনাহগারের জন্য আযাব, বলো বাবা, তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? এরপরে তো হাসরের মাঠের আরো কঠিন হালাত। নবীরা কাঁদতেছেন, ও এলাকার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, জান্নাতের টিকিট পাইয়া 10 জন সাহাবা, এর মধ্যে আবু বকর প্রথম, দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু বকরের ইতিহাস পড়িয়া দেখেন, জীবন ভর কান্না আর কান্না। নবী একদিন রাতের বেলা কান্নার আওয়াজ পেয়ে বের হইলেন, দেখে কে কান্না করে। মসজিদের মধ্যে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নামাজের পরে নবী বললেন, আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয় অবস্থার কারণে কাঁদি। নবী বলেন, আপনার তো জান্নাতের টিকিট দেওয়া। আবু বকর কাঁদেন আর বলেন, নবী, যেই আল্লাহ আমাকে এত মোহাব্বত করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার বেজার হইয়া টিকিট ক্যান্সেল করেন, কি উপায় হবে আমার? রমজান মাস শেষ, ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া আনন্দ করে বাড়ি বাড়ি যায়, কিন্তু হযরত ওমর দ্বিতীয় খলিফা দরজা তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আনন্দের দিন আপনি কান্না করেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই আবু হুরায়রা, একটা রমজান চলে গেল, রোজার মাস রোজা রাখছি, যেইভাবে রোজার হক আদায় করা দরকার ওইভাবে পারলাম কিনা বড় পেরেশান লাগতেছে। রমজানে তারাবির নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, নবী তো অভিশাপ দিয়ে গেছেন, রমজান পাইয়াও যারা গুনাহমুক্ত হতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। আমি ওমর পেরেশান হয়ে গেলাম, রমজান পাইছি কিন্তু গুনাহ থেকে মাপ পাইলাম কিনা সেই পেরেশানি। আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, জান্নাতের টিকিট তো রেডি, এর পর কেন এত ভয়? ওমরে ফারুক কাঁদেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আল্লাহ যদি রাগ করিয়া আবার কোন আমলের কারণে বেজার হইয়া যায়, তাহলে আমি আমার ওমরের উপায় কি হবে? ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ চোখে কোনো পানিও নাই, কান্নার চেষ্টাও নাই। কেউ যদি কান্না করে তাও আমরা মেনে নিতে পারি না, সমালোচনা করি। ভাইজান, অন্যের দিকে না তাকাইয়া নিজের হিসাবটা করে নাও। কোন দিন জানি আজরাইল এসে পড়ে। গত রমজানে যারা বেঁচে ছিল, এই রমজানে অনেকেই নাই, আবার আগামী রমজান পাবো কিনা সে গ্যারান্টিও নাই। ও আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কত কলিজার কন্যা। নবীজি এত আদর করতেন ওই ফাতেমাকে, কোথাও যদি যাইতেন শেষ ফাতেমার সাথে মোলাকাত করে যাইতেন।
আবার কোথাও থেকে আসলে ফাতেমার সাথে আগে দেখা করতেন। ওই ফাতেমাকে নবী বলে গেলেন, ও ফাতেমা, আমি মরিয়া যাব, ইন্তেকাল হয়ে যাবে, তবে শুনো ফাতেমা, ওই কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইয়া কবরে যাইও। ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সরদারিনী, নবীর কলিজার টুকরা কন্যা। তার যদি অবস্থা এমন হয়, আপনার অবস্থা কেমন হবে? আপনাদের তো কি পরিমাণ কান্না দরকার, আমলের দরকার। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেন। নেককার সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে সন্তান যেন বেয়াদব না হয়, সন্তানের ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের আদর্শ আর আমল দেখে, আখলাক ব্যবহার দেখে যেন সবাই দোয়া করে। আর এই অবস্থা তৈরি করতে হলে আপনি মায়ের কান্না লাগবে, দোয়া করা লাগবে, সন্তানকে আদর্শ ওয়ালা বানাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, রমজানে রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ নেককার সন্তানের মা বানাইয়া কবরে নাও। আমার সন্তানের দেখা যেন কেউ কষ্ট না পায়, বরদোয়া না করে। সবাই তখন সন্তানের খারাপ বলবে না, বলবে ওর মা বড় খারাপ। ও আম্মা জানেরা, আজকে উলামায়ে কেরামদের মা তো আপনারা, তো হাফেজে কোরআনের মা আপনারা, তো সাহাবায়ে কেরামের মা, আলেমের মা। আরে আম্মা জান, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়ে পড়ে দোয়া করবে। ও আম্মা জান, সন্তান যদি লাইনে না থাকে, পায়ে ধরে হলেও বুঝাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যতবার হুজুরদের কাছে দোয়া চান, এর থেকে আল্লাহর কাছে বললে সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরাও দোয়া করি, আপনারাও বেশি করে দোয়া করবেন সন্তানের জন্য। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দাও চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, ও টাকাওয়ালা বাড়িওয়ালা, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মাকে হারাইয়া তুমি কই যাইতেছো রে যুবক? ওই মাকে কষ্ট দিও না রে ভাই। যদি মায়ের চোখের পানি তোমার কষ্টের কারণে পড়ে, যাও ওই মায়ের কাছে গিয়ে আজকে পারলে দোয়া চাইও। ওই মাকে বলবা, মা কত কষ্ট দিয়েছি আমি তোমাকে, আমার কারণে তুমি কত কান্না করেছো। ও মা, তুমি কত রাত ঘুমাইতে পারো নাই আমার জন্য, খানা খাইতে পারো নাই, কত কষ্ট করেছো আমাকে মানুষ বানাবার পেছনে। ও মা, হয়তো আমি কথার দ্বারা তোমারে কষ্ট দিছি, আজকে তুমি মাফ করে দাও। আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি তোমার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবো না। যুবকেরা, ওই মা বাবার পারলে একটু দোয়া নিয়ে সামনে আগা। মোনাজাতের মধ্যে কত মানুষ কান্না করে, যুবকেরা কাঁদে, তোর চোখে পানি নাই কেন রে বাবা? একমাত্র কারণ মা বাবার বরদোয়া লাগছে তোর কপালে, এই জন্য তোর চোখে কান্না আসে না, দিলটা নরম হয় না। আল্লাহর কাছে তওবা কর, মনে মনে বল, আল্লাহ আর কোনদিন মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকার বাইরে চলবো না, সুন্নাত অনুযায়ী চলবো, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন।